হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার। তো দেখো এখানে শুনুর জন্য টিফিন করে দিচ্ছি। তো সকালে মানে এক এক দিন এক এক রকম বায়না। তো বলছে আজকে গোলা রুটি খাবে, তো তার জন্য আলু ভাজা আর গোলা রুটি করে দিলাম। দুটোই করেছিলাম ওর জন্য। প্রথমেরটা সেই আলুর কড়াই ভেজেছি বলে একটু হলুদ হলুদ হয়েছে, আর এই যে একটা। তো ওকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে নিয়ে সব কাজ সেরে নেবো। আর জানোই তো বৃহস্পতিবার মানে কত কাজের তাড়া। কেননা সকালটা হচ্ছে পুজো করি বৃহস্পতিবারে, আর তার মধ্যে মা বাড়িতে নেই, তো তার জন্য পুজোটা এখন আমাকেই করতে হচ্ছে। তো রেডি হয়ে গেছে শুনো ওইদিকে, আর এখন ওকে দিয়ে আসি। আর আজকে বৃহস্পতিবার বলে তাই ওদের আজকে সাদা ড্রেস বলতে প্যান্টটাও সাদা, আর এমনি অন্য দিন তোমার ব্লু কালারের প্যান্ট হয়। তো দেখো আমি আগের দিন মানে তোমার সন্ধ্যাবেলা পুজো করে সব বাসনগুলো সরিয়ে রেখেছিলাম, তো সেগুলোই তোমার এখন মেজে নেব। তো তার আগে সব কাজগুলো সেরে নেব, কেননা কোনো কাজই আমি করিনি। মানে ওকে সকালে উঠে নিয়ে ওর টিফিন করতে করতেই সময় হয়ে গেছে। তারাও একা একাই তাও ড্রেস সব পরে নেয়, এখন আর অতটা বায়না করে না। তো দেখো আমি সব গুছিয়ে নিচ্ছি, কেননা তোমার আজকে সকাল সকালই ঘরটা সব মুছে নেব। মানে অন্য দিন হলে একটু দেরি করে মুছলেও অসুবিধা হয় না, কিন্তু বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল পুজো করব, তো তার জন্য সকাল সকাল ঘরটাকে মুছে নেব। আর এদিকে দেখো এখন তো শীতকাল, বুঝতেই পারছো শীতকাল মানে কত মানে গ্যাঞ্জাম ঘরের মধ্যে। একেতেই সোয়েটার ভর্তি, তার মধ্যে লেপ কাঁথা কম্বল সব দিয়ে ভরা। আর মানে ছোট বাচ্চা থাকলে তো আরও মানে কষ্ট, মানে অনেক জামা কাপড় হয় কি বলবো। বড়দের যতগুলো না লাগে ছোটদের তার মানে ডবল লাগে। তো দেখো একে একে বিছনাগুলো গুটিয়ে নিচ্ছি, মানে কি বলবো, মানে বিছনা মনে হয় আর গোছানো হয় না, এত জিনিস। বালাপোষটাকে গুছিয়ে নিয়েছি, তো দেখো এখন লেপটাকে গুছিয়ে নিয়েছি। দেখো আমার ছেলে কি করেছে জানো, লেপে মানে একটুখানি ছিঁড়েছিল লেপের ওষারটা, আর পা বাঁধিয়ে লেপের ওষারটাকে পুরোটাই ছিঁড়ে দিয়েছে। বাচ্চাদের কাজই তো তাই, যেখানে তোমার একটু ছেঁড়া থাকবে দেখলেই হলো সেখানেই, মানে বাচ্চাদের বলো বড়দের বলো, দেখবে একটু ছেঁড়া থাকলে সেখানেই হাতটা সেখানেই যায়, হাতটা কি পাটা। তো দেখো কতটা ছিঁড়ে দিয়েছে। তো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, তখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিতেও পারিনি, আমি ওইভাবেই রেখে চলে গেছি। তো তার মধ্যে আবার তোমার হচ্ছে ঘরটা মুছবো বলে তার জন্য আরও ঘরটা মানে পরিষ্কার করে দিয়েছি। তো এখন তো আর তোমার হচ্ছে এমনি বসে মুছি না, তো তোমাদের দাদাভাই একটা মানে লাঠি কিনে দিয়েছে তোমার হচ্ছে ওই যেগুলো দিয়ে মুছে ঘর, তো তার জন্য সেটা দিয়ে মুছবো। তো আগে দেখো জলগুলো ভরে নেবো, তার কেননা জলটা চলে যাবে 8টার সময় জল চলে যায়। তোকে দিয়ে আসলাম, দিয়ে আস্তে আস্তে দেখো সময়ও চলে যায়। ঠিক আছে জলগুলো তো ভরে নিই। তো দেখো এক হাতে ক্যামেরা করছিলাম বলে অসুবিধা হচ্ছিলো। তোমার জল ভরা কমপ্লিট। তো চলে এসেছে, এখন বাসনগুলো বাইরে নিয়ে যাব, কেননা সব বাসনগুলোকে মেজে নেব, ঠাকুরের বাসন। মানে তবুও তোমার এঁঠো বাসন টাসন সব কালকে রাতে মেজে রেখেছিলাম, না হলে না সকালবেলার দিকটা তোমার হচ্ছে অসুবিধা হয় সকালে বাসন টাসন মাজা মানে থাকলে, কেননা বৃহস্পতিবার বলে তার জন্য আমি আরও বাসনগুলো আগে মেজে রেখেছিলাম, তাহলে একটু সুবিধা হয়। আর শীতকালে না দেখবে মানে জলে হাত দিতে এত কষ্ট লাগে, কিন্তু কি করব, করতেই হবে, যেহেতু একার সংসার, তো নিজেকেই তো সব করতে হবে। তো ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। দেখবে ঠাকুরের কাজ করতেও ভালো লাগে, যতই তোমার শীত টিট লাগুক না কেন, মানে ঠাকুরের কাজ করতেও ভালো লাগে বেশ। আর ঠাকুর পুজো দিতেও বেশ ভালো লাগে, মনে একটু শান্তি লাগে জানো। আমার লাগে, তোমাদের কীরকম লাগে জানে না। এক এক সময় ভাবি কি মানে এক একদিন ভাবি যে ভালো লাগছে না আজকে আর, মানে তোমাদের দাদাভাইকে বলবো করে দিতে, আবার না যখন দিই মানে ভাবি যে কোনো রকম একটু পুজোটা করে রাখবো, তো কিন্তু যখন দিই না তখন মনে হয় না ভালো করেই পুজোটা দিই। তো দেখো কত ঠাকুরের বাসন, প্রতিদিন তো এত বেরোয় না, আজকে বৃহস্পতিবার বলে এত বাসন বেরিয়েছে। তো একে একে আমি বাসনগুলো সব মেজে নেব।
সকালে উঠে না সময়ের সাথে পারা যায় না, যতই তাড়াহুড়ো করে কাজ করি না কেন। আর দেখো সব আমার বাসনগুলো মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। কত বাসন দেখতে পাচ্ছ তোমরা, বৃহস্পতিবার বলে এত বাসন, না হলে তো প্রতিদিন এতটা বেরোয় না। তো তারপরে চলে এসেছি পাশের ঘরে। তো এখানে দেখো ফলগুলো সব রয়েছে। তো এখন এগুলো সব বাবাই দেয়, যেহেতু বাবার ফলের ব্যবসা করে। তো বাবা প্রতিদিন ফল পাঠিয়ে দেয় আমার জন্য, শুনুর জন্য। শুনু তো খাই না, কি বলবো, একটা ফল খেতে চায় না ছেলেটা, না মাছ খাবে না ফল খাবে, কিচ্ছু খায় না। আর এদিকে দেখো মানে চেয়ারের মধ্যে কত জামা কাপড়, কিছু মানে জামা পরবে, সোয়েটার পরবে, এনে এনে তোমাদের দাদাভাইও তাই শুনেও তাই এসে এসে চেয়ারের মধ্যে মানে তোমার হচ্ছে রেখে দেবে। আর এই দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি। মানে এই ঘরটা তো মা থাকে, তো এখন আর মা নেই, তবুও তোমার হচ্ছে তোমাদের দাদাভাই একটু দুপুরবেলার দিকে খাতা টাতা লেখে, আর শুনুও ধরো একটুখানি এক এক সময় একটু বসে ঠসে, তো তার জন্য বিছানাটা গুটিয়ে নিচ্ছি। তো চলে এসেছি দেখো এখন ঘর তোমার হচ্ছে মোছার জন্য। তো তোমাদের আগেই বললাম যে এখন তোমার একটা ঘর মোছার কিনে দিয়েছে, তো সেটা দিয়েই ঘর মুছি। এখন না বসে মুছতে আমার এতটা অসুবিধা হয়, তো তার জন্য ঘর মানে এটা দিয়ে মুছতে আমার খুব সুবিধা হয়। আর না মানে কি বলবো, প্রথম না খুব অসুবিধা হতো জানো এটা দিয়ে ঘর মুছতে, যেহেতু বসে বসে তোমার হচ্ছে ঘর মুছতাম। আর এগুলো দিয়ে মুছলে না মানে কোনা কাঞ্চিগুলো সব ঠিকঠাক করে মোছা হয় না, হাত দিয়ে মুছলে না যতটা সুন্দর করে মোছা হয়। তো ও বলে না মানে এই তো মানুষ দায়ে পড়ে কত কিছুই করে, তো এখন পাচ্ছি না, তো তার জন্য এখন করতেই হবে। মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওখানে সব গুছিয়ে নিয়েছি। তোমার লেপ কাঁথা, এখন তো জানোই শীতকালে হবে। জানলাগুলো না খুলিনি, তোমার হচ্ছে হাওয়া আসে, তো তার জন্য ঠান্ডা লাগে, তার জন্য আর খুলিনি। একটু পরে যদি রোদ আসে তাহলে খুলে নেব। আর ওদিকে দেখো ঠাকুরের নাম হচ্ছে হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছ নাকি তোমরা। সোফাটা গুছিয়ে নিয়েছি, ঘর মুছে নিলাম। আর এই যে বাসন মাজা কমপ্লিট, এই ঘরটাও মুছে নিয়েছি। এই যে সুপার এখানটায় ডাইনিং টেবিলের এই জায়গাটা যে তোমাদের দাদাভাই চলে এসছে। আর এই যে গুছিয়ে নিলাম, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, সব ঘর মোছা হয়ে গেছে। আর এই যে জল ভরা হয়ে গেছে, এই ঘরটাও মুছে নিয়েছি। এখানে বাসি জামা কাপড়টা আছে, ওটা ধুয়ে দেবো, ধুয়ে বসাবো। ভাত বসিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে ভাত হয়ে গেলে একটা সিদ্ধ দেবো। কালকে সব রয়েছে তোমার ভাজা ভুজা রয়েছে কালকের। শুনু তো সিদ্ধ দিলে পাঁপড় ভাজা দিলে তোমার যদি একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিই না, সুন্দর খেয়ে নেয়, ও ঝামেলা করে না পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিলে। তো ওটা দিয়ে ওকে মাখিয়ে দেবো। তো আসবে তো 11টা, আস্তে আস্তে 11টা তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসবে। আমি ভাত সিদ্ধ নামিয়ে দিয়ে তোমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, কি বলবো, সকাল সকাল উঠতে হচ্ছে না, ছেলের স্কুল, তার মধ্যে আবার সকালে ধরো, তাও তো বাসনটা রাতে মেজে রাখি, সকালে উঠে নিয়ে মানে তোমার যাই করি না কেন তোমার সকালের কাজ জল ঠল ঘাটতে হয় না। ঠান্ডা লেগে গেছে, ভালো ঠান্ডা লেগে গেছে। তারপরে পুজোটা সেরে নেবো স্নান করে, দেরি করেই স্নান করি প্রতিদিন, আজকে একটু সকালে স্নান করে নেবো কেননা বৃহস্পতিবার আজকে। ঠিক আছে বন্ধুরা, তো চা করি, তোমাদের দাদাভাই চলে এসে চা করি, চাটা খেয়ে আমি তো খাবো না, তোমাদের দাদাভাইকে করে দিই। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো আগের দিন রাতে সব বাসনগুলো মেজে রেখেছি, তো সেইভাবেই রয়ে গেছে ওপরটায়, তো সেগুলোকে গুছিয়ে নেব। আর দেখো এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে। তো এখানে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে গরম জল বসিয়ে নিয়েছি। আর এখন তো গরম জল ছাড়া তোমার স্নান করাই যাবে না, আর এত সকালে এই শীতের মধ্যে যা ঠান্ডা পড়েছে, গরম জল করে তারপর স্নান করলাম। যা ঠান্ডা পড়েছে আজকে, প্রচণ্ড কুয়াশা পড়েছে সকাল থেকে, মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে। আমি এখনও দেখো কোনো জানলা মানলা কিচ্ছু খুলিনি, তবুও এটা খুলবো না, জানলাটা খুলবো না, তোমার হচ্ছে ওইভাবেই থাকবে, পর্দাটা সরিয়ে দিয়েছি। তো ভাতটা করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর পরে করব পুজো দিয়ে নিয়ে। ঠিক আছে, পুজোটা দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। কত রকমের ফুল নিয়ে এসছে দেখো, মানে বাটাটা দেখতেও সুন্দর লাগছে, থালা ভরা ফুল। আর এখানে আপেল কমলা লেবু কলা সব ছিল, তো সেটা দিয়ে পুজোটা করব। দেখবে ফুল না হলে ভালোই লাগে না, আর আজকেই নিয়ে এসছে ফুলগুলো সব
তোমার রয়েছে। আর কি বলো তো, এখন তো হনুমানের উৎপাতে তোমার মানে গাছ লাগাতেও পারি না, আর নিচে যে জায়গাও নেই সেভাবে যে নিচে গাছ লাগাবো, সব ছাদে লাগাতে হয়। তো তার জন্য হনুমানে খেয়ে নেওয়ার না বারবার গিয়ে দেখাও সম্ভব না। আর মানে গরমকালে বেশি যে সাদা ফুলগুলো ফোটে, তো এখন তো শীতকাল, তো সাদা ফুলগুলোও ফোটে না। সাদা ফুলগুলো ফুটলে তোমার গাছের ফুলেই তোমার পুজো হয়ে যায়, কিন্তু তোমার মানে তা আর এখন তো শীতকালে ফোটে না, তো তার জন্য বাজার থেকে কিনে আনতে হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। Mm-hmm.